হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা আলোচনা করব ইউজিসি নেট কম্পিউটার সায়েন্সের একটি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই প্রশ্নটি এসেছে ডেটাবেস ডিজাইন ফেজেস থেকে। কোয়েশ্চেনটি হল, হোয়াট উইল বি দ্য রাইট সিকোয়েন্স অফ দ্য ফেজেস অফ ডেটাবেস ডিজাইন? আমাদের ডেটাবেস ডিজাইনের 4টি ফেজ দেওয়া আছে। এ ফিজিক্যাল ডিজাইন, বি কনসেপচুয়াল ডিজাইন, সি লজিক্যাল ডিজাইন, ডি রিকোয়ারমেন্ট কালেকশন অ্যান্ড অ্যানালিসিস। এবং কোয়েশ্চেনে 4টি সিকোয়েন্স অপশন দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা শিখব ডেটাবেস ডিজাইন কি, কেন ফেজেসগুলো ইম্পর্ট্যান্ট, প্রতিটি ফেজের বিস্তারিত কনসেপ্ট, সঠিক সিকোয়েন্স কি এবং কেন, সিমিলার কয়েকটি প্রশ্ন যা আপকামিং এক্সামে আসতে পারে। সো লেটস স্টার্ট ফ্রম দ্য বেসিক্স। প্রথমে বুঝতে হবে ডেটাবেস ডিজাইন আসলে কি। যেমন একটি বাড়ি তৈরি করার আগে আমরা ব্লুপ্রিন্ট তৈরি করি, ঠিক তেমনই একটি ডেটাবেস তৈরি করার আগে আমরা ডেটাবেস ডিজাইন করি। ডেটাবেস ডিজাইন হলো একটি সিস্টেম্যাটিক অ্যাপ্রোচ, যেখানে আমরা ইউজার রিকোয়ারমেন্টস কালেক্ট করি, ডেটাকে অর্গানাইজ করি, রিলেশনশিপস ডিফাইন করি এবং ফাইনালি একটি এফিশিয়েন্ট ডেটাবেস তৈরি করি। একটি রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। ধরুন আপনি একটি কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম বানাতে চান। কি ডেটা লাগবে? স্টুডেন্ট, টিচার, কোর্স। তাদের মধ্যে রিলেশন কি? স্টুডেন্ট কোন কোর্সে পড়ছে, কোন ডেটাবেস ব্যবহার করবেন, MySQL, Oracle, এটসেট্রা। এই সব কিছু ঠিক করার প্রসেসই হল ডেটাবেস ডিজাইন। স্ট্যান্ডার্ড বুকস অনুযায়ী ডেটাবেস সিস্টেম কয়েকটি ফেজে ডেভেলপ করা হয়, যার মধ্যে রিকোয়ারমেন্টস কালেকশন হল প্রথম ফেজ। এখন প্রশ্ন হল, এই ডিজাইন প্রসেসের ফেজেসগুলো কোন সিকোয়েন্সে ফলো করতে হয়? সিকোয়েন্স কেন ইম্পর্ট্যান্ট? ধরুন আপনি প্রথমে ফিজিক্যাল ডিজাইন করে ফেললেন, মানে ডেটাবেস টেবিল তৈরি করে ফেললেন, কিন্তু আপনি জানেন না ইউজার কি চায়। তারপর যখন রিকোয়ারমেন্ট কালেক্ট করবেন, তখন দেখলেন পুরো ডিজাইন ভুল, আবার সব মুছে নতুন করে করতে হবে। এটা অনেকটা এমন, বাড়ি তৈরি শুরু করলেন কিন্তু আর্কিটেক্টের প্ল্যান দেখলেন পরে, গাড়ি কিনলেন কিন্তু চালাতে শেখেন পরে। তাই সিকোয়েন্স খুব ইম্পর্ট্যান্ট। ডেটাবেস ডিজাইনের সঠিক সিকোয়েন্স হল: স্টেপ 1 রিকোয়ারমেন্ট কালেকশন অ্যান্ড অ্যানালিসিস, স্টেপ 2 কনসেপচুয়াল ডিজাইন, স্টেপ 3 লজিক্যাল ডিজাইন, স্টেপ 4 ফিজিক্যাল ডিজাইন। মানে কারেক্ট সিকোয়েন্স DBCA। কাউচবেসের ডেটা মডেলিং আর্টিকেল অনুযায়ী ডেটাবেস ডিজাইন 3টি স্টেজে হয়: কনসেপচুয়াল, লজিক্যাল এবং ফিজিক্যাল। এখন প্রতিটি ফেজ বিস্তারিত বুঝে নিই। ফেজ 1 রিকোয়ারমেন্ট কালেকশন অ্যান্ড অ্যানালাইসিস, ডি। এটি হল সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেজ, কারণ এখানে আমরা বুঝতে চেষ্টা করি ইউজার আসলে কি চায়। এই ফেজে কি করা হয়? ইউজার ইন্টারভিউ। ডেটাবেস ডিজাইনার্স প্রসপেক্টিভ ইউজার্সের সাথে কথা বলে। ডেটা রিকোয়ারমেন্টস, কোন কোন ডেটা স্টোর করতে হবে। অপারেশনস, কি অপারেশনস করা হবে, ইনসার্ট, আপডেট, ডিলিট, সার্চ। কনস্ট্রেইনটস, কোন রুলস ফলো করতে হবে। এক্সাম্পল, কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। রিকোয়ারমেন্টস, স্টুডেন্ট ডেটা, নেম, আইডি, কোর্স, মার্কস। টিচার ডেটা, নেম, আইডি, ডিপার্টমেন্ট, স্যালারি। কোর্স ডেটা, কোর্স নেম, কোড, ক্রেডিটস। রিলেশনশিপস, একজন স্টুডেন্ট অনেকগুলো কোর্স নিতে পারে, একজন টিচার অনেকগুলো কোর্স পড়াতে পারে। আউটপুট অফ দিস ফেজ একটি রিকোয়ারমেন্টস ডকুমেন্ট। মনে রাখবেন, এই ফেজে আমরা এখনও ডেটাবেস ডিজাইন করিনি, শুধু রিকোয়ারমেন্টস কালেক্ট করেছি। এখন এই রিকোয়ারমেন্টসকে আমরা কিভাবে মডেল করব, সেজন্য আসে কনসেপচুয়াল ডিজাইন। ফেজ 2 কনসেপচুয়াল ডিজাইন, বি। এখন আমরা রিকোয়ারমেন্টসকে একটি হাই লেভেল কনসেপচুয়াল মডেলে কনভার্ট করব। কনসেপচুয়াল ডিজাইনে কি করা হয়? মডেল তৈরি, এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম আঁকা, এন্টিটিস চিহ্নিতকরণ, স্টুডেন্ট, টিচার, কোর্স, অ্যাট্রিবিউটস, প্রতিটি এন্টিটির প্রপার্টিজ, রিলেশনশিপস, এন্টিটিজের মধ্যে সম্পর্ক। ডায়াগ্রাম এক্সাম্পল, এন্টিটিস, স্টুডেন্ট, স্টুডেন্ট আইডি, নেম, ইমেল, কোর্স, কোর্স কোড, কোর্স নেম, ক্রেডিটস, টিচার, টিচার আইডি, নেম, ডিপার্টমেন্ট। রিলেশনশিপস, স্টুডেন্ট এনরোলস ইন কোর্স, মেনি টু মেনি, টিচার টিচার্স কোর্স, ওয়ান টু মেনি। গুরুত্বপূর্ণ পয়েন্টস, কনসেপচুয়াল ডিজাইনে আমরা ডেটাবেস ইন্ডিপেন্ডেন্ট মডেল তৈরি করি। এখনও আমরা ভাবছি না কোন DBMS ব্যবহার করব, MySQL, Oracle, এটসেট্রা। শুধু বিজনেস রিকোয়ারমেন্টসকে ভিজুয়ালাইজ করছি। এটি একটি অ্যাবস্ট্র্যাক্ট ভিউ। SQL DBM অনুযায়ী কনসেপচুয়াল মডেল হলো যেখানে আমরা মিনিং ডিফাইন করি। আউটপুট একটি কমপ্লিট ডায়াগ্রাম। এখন এই ডায়াগ্রামকে আমরা কিভাবে ডেটাবেস স্কিমাতে কনভার্ট করব, সেজন্য আসে লজিক্যাল ডিজাইন। ফেজ 3
লজিক্যাল ডিজাইন সি। এখন আমরা কনসেপচুয়াল মডেল ডায়াগ্রামকে একটি ডিটেইলড লজিক্যাল স্কিমাতে কনভার্ট করব। লজিক্যাল ডিজাইনে কি করা হয়? টু রিলেশনাল ম্যাপিং, ডায়াগ্রামকে টেবলসে কনভার্ট করা, প্রাইমারি কিজ পিকে, প্রতিটি টেবলের ইউনিক আইডেন্টিফায়ার ডিফাইন করা, ফরেন কিজ এফকে, রিলেশনশিপস এস্টাবলিশ করা, নর্মালাইজেশন ডেটা রিডান্ডেন্সি কমানো, কনভার্জন এক্সাম্পল ডায়াগ্রাম থেকে টেবলস, স্টুডেন্ট টেবল, স্টুডেন্ট আইডি পিকে, নেম, ইমেল, কোর্স আইডি এফকে, কোর্স টেবল, কোর্স কোড পিকে, কোর্স নেম, ক্রেডিটস, টিচার আইডি এফকে, টিচার টেবল, টিচার আইডি পিকে, নেম, ডিপার্টমেন্ট। কি পয়েন্টস? লজিক্যাল ডিজাইনে আমরা রিলেশনাল মডেলে কাজ করি, এখনও আমরা স্পেসিফিক ডিবিএমএস এর কথা ভাবছি না, ডেটা টাইপস ডিফাইন করি, ইন্টিজার, ভার্চার, ডেট, নর্মালাইজেশন করে রিডান্ডেন্সি রিমুভ করি। এটি ডিবিএমএস ইন্ডিপেন্ডেন্ট কিন্তু স্ট্রাকচার স্পেসিফিক। মিডিয়ামের আর্টিকেল অনুযায়ী লজিক্যাল ডেটা মডেল হল কনসেপচুয়াল মডেলের রিফাইন্ড ভার্জন, আউটপুট একটি কমপ্লিট রিলেশনাল স্কিমা উইথ টেবলস, কিজ অ্যান্ড কনস্ট্রেন্টস। এখন এই লজিক্যাল স্কিমাকে আমরা কিভাবে অ্যাকচুয়াল ডেটাবেসে ইমপ্লিমেন্ট করব, সেজন্য আসে ফিজিক্যাল ডিজাইন। ফেজ 4 ফিজিক্যাল ডিজাইন। এটি হলো ফাইনাল ফেজ যেখানে আমরা লজিক্যাল স্কিমাকে অ্যাকচুয়াল ডেটাবেসে ইমপ্লিমেন্ট করি। ফিজিক্যাল ডিজাইনে কি করা হয়? ডিবিএমএস সিলেকশন, MySQL, Oracle, PostgreSQL, এটসেট্রা। স্টোরেজ স্ট্রাকচার্স, কিভাবে ডেটা স্টোর হবে। ইন্ডেক্সিং, ফাস্টার অ্যাক্সেসের জন্য ইন্ডেক্সেস তৈরি। ফাইল অর্গানাইজেশন, ডেটা ফাইলস কিভাবে অর্গানাইজ হবে। পারফরম্যান্স অপটিমাইজেশন, কোয়েরি পারফরম্যান্স ইমপ্রুভ করা। একটা ইমপ্লিমেন্টেশন এক্সাম্পল দেখানো হয়েছে স্ক্রিনে। কি পয়েন্টস? ফিজিক্যাল ডিজাইনে আমরা স্পেসিফিক ডিবিএমএস ব্যবহার করি, স্টোরেজ ডিটেলস ডিফাইন করি, ইন্ডেক্সেস তৈরি করি পারফরম্যান্সের জন্য, পার্টিশনিং, ক্লাস্টারিং ইমপ্লিমেন্ট করি। এটি ডিবিএমএস স্পেসিফিক ইমপ্লিমেন্টেশন। AWS এর আর্টিকেল অনুযায়ী ফিজিক্যাল ডেটা মডেল লজিক্যাল মডেলকে ফার্দার রিফাইন করে ডেটাবেস ডিজাইনের জন্য। আউটপুট অ্যাকচুয়াল ডেটাবেস উইথ টেবলস, ইন্ডেক্সেস অ্যান্ড অপটিমাইজড স্টোরেজ। এখন কারেক্ট পুরো সিকোয়েন্সটি একসাথে দেখি। ফেজ 1 রিকোয়ারমেন্ট কালেকশন অ্যান্ড অ্যানালিসিস, ইউজার্সের সাথে কথা বলা, রিকোয়ারমেন্টস ডকুমেন্ট তৈরি। ফেজ 2 কনসেপচুয়াল ডিজাইন, ডায়াগ্রাম তৈরি, হাই লেভেল মডেল তৈরি। ফেজ 3 লজিক্যাল ডিজাইন, টেবলসে কনভার্ট করা, কিজ ডিফাইন করা। ফেজ 4 ফিজিক্যাল ডিজাইন, অ্যাকচুয়াল ডেটাবেস ক্রিয়েট করা, SQL ইমপ্লিমেন্টেশন করা। তাহলে সঠিক সিকোয়েন্স হল DBCA, মানে অপশন 2 সঠিক। এটি হলো ডেটাবেস ডিজাইনের স্ট্যান্ডার্ড সিকোয়েন্স যা সব টেক্সট বুকসে মেনশন করা আছে। এখন দেখি বাকি অপশনসগুলো কেন রং। অপশন 1 DABC, রিকোয়ারমেন্টের পরেই ফিজিক্যাল ডিজাইন, মানে রিকোয়ারমেন্টস কালেক্ট করেই ডেটাবেস টেবিল বানিয়ে ফেললেন, তারপর কনসেপচুয়াল ডিজাইন। এটি তো উল্টা। অপশন 3 DBAC, কনসেপচুয়াল ডিজাইনের পরেই ফিজিক্যাল ডিজাইন, লজিক্যাল ডিজাইন বাদ দিলেন, মানে ডায়াগ্রাম থেকে সরাসরি ডেটাবেস বানালেন টেবলস ছাড়া। অপশন 4 DACB, রিকোয়ারমেন্টের পরেই ফিজিক্যাল ডিজাইন, তারপর লজিক্যাল, তারপর কনসেপচুয়াল। এটি তো পুরো উল্টা সিকোয়েন্স। অপশন 2 DBCA সঠিক, কারণ এটি লজিক্যাল ফ্লো মেনটেন করে। এই সিকোয়েন্স মনে রাখার ট্রিক্স: নেমোনিক 1 D ডেটা কালেক্ট, রিকোয়ারমেন্ট, B ব্লুপ্রিন্ট, কনসেপচুয়াল, ডায়াগ্রাম, C ক্রিয়েট টেবলস, লজিক্যাল, A অ্যাকচুয়াল ডেটাবেস, ফিজিক্যাল। নেমোনিক 2 ডিজাইন বিফোর কোডিং অলওয়েজ, লজিক, প্রথমে জানো কি চায়, রিকোয়ারমেন্ট, D, তারপর প্ল্যান করো, কনসেপচুয়াল, B, তারপর স্ট্রাকচার করো, লজিক্যাল, C, শেষে বিল্ড করো, ফিজিক্যাল, A। এটি মনে রাখলে এক্সামে সহজেই আনসার করতে পারবেন। এখন কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন্স দেখি যা আপকামিং এক্সামে আসতে পারে। তোমরা নিজেরা ট্রাই করো অ্যান্ড কমেন্ট বক্সে আনসার দেওয়ার চেষ্টা করো। এই টপিকটি ভালোভাবে বুঝতে হলে আগে জানতে হবে প্রিরিকুইজিটস, বেসিক ডিবিএমএস কনসেপ্টস, ডেটাবেস কি, ডিবিএমএস কি, এন্টিটি রিলেশনশিপ মডেল, এন্টিটি, অ্যাট্রিবিউট, রিলেশনশিপ, ডায়াগ্রাম, সিম্বলস, রিলেশনাল মডেল, টেবলস, রোজ, কলামস, প্রাইমারি কি, ফরেন কি,
নর্মালাইজেশন বেসিক্স 1NF 2NF 3NF ইউজিসি নেটের জন্য রিলেটেড টপিকস ER ডায়াগ্রাম বার ডায়াগ্রাম উইক এন্টিটি নর্মালাইজেশন 1NF থেকে BCNF পর্যন্ত SQL কমান্ডস DDL DML DCL ইন্ডেক্সিং ও ইটস টাইপস ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট অ্যাসিড প্রপার্টিজ কনকারেন্সি কন্ট্রোল এই টপিকসগুলো ভালো করে পড়বেন সব টপিকস ইন্টারকানেক্টেড তো বন্ধুরা আজ আমরা শিখলাম কি টেকঅ্যাওয়েজ ডেটাবেস ডিজাইনের সঠিক সিকোয়েন্স DBCA রিকোয়ারমেন্ট কনসেপচুয়াল লজিক্যাল ফিজিক্যাল প্রতিটি ফেজের নিজস্ব ইম্পর্ট্যান্স আছে সিকোয়েন্স মেনটেন না করলে পুরো ডিজাইন ভুল হবে মেমোরি ট্রিক ডিজাইন বিফোর কোডিং অলওয়েজ কমেন্টে আপনার ইমেল আইডি দিন আমি পার্সোনালি PDF পাঠিয়ে দেব ধন্যবাদ সবাইকে কিপ লার্নিং কিপ গ্রোয়িং সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও